বিধানসভা নির্বাচনের প্রথম দফার নির্বাচন চলছে এবং এইবারে প্রথম দফার নির্বাচনের অন্যতম হেভিওয়েট নজরদার কেন্দ্র নন্দীগ্রাম। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী পবিত্রদা। নন্দীগ্রামে ভোট হচ্ছে, গোটা রাজ্যের নজর নন্দীগ্রামের দিকে। গুরু দায়িত্ব দল আপনার ওপর দিয়েছে, যেখানে বিরোধী দলের প্রার্থী ঘুরে বেড়াচ্ছেন সেখানে আপনি বসে রয়েছেন, হাসছেন, এতটা রিল্যাক্স থাকছেন কি করে? আজকে ডেটে আর কি করব, সারা বছর পড়াশোনা করেছি, এখন আজকের পরীক্ষার দিন তো আর পড়াশোনা করার দরকার হয় না। 5 বছর এখানে যিনি বিধায়ক ছিলেন তিনি রাজ্যের বিরোধী দলনেতাও ছিলেন, সুফিয়ান দাও বলছিলেন যে উন্নয়ন হয়নি নন্দীগ্রামে, উনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন। পবিত্রদা, আপনি ভোটে জিতলে প্রথম প্রায়োরিটি নন্দীগ্রামের মানুষদের জন্য কোন কাজগুলো আগে করবেন এবং মানুষের কি কি অভিযোগ আপনি শুনছেন? নন্দীগ্রাম একটা বিচ্ছিন্ন এলাকা, হলদি নদীর উপর দিয়ে গেছে, হলদি নদী আমাদেরকে বিচ্ছিন্ন করে রেখেছে। সেটার ফলে এই জায়গায় আমাদের প্রাথমিকভাবে একটা ব্রিজ নির্মাণ করা খুবই দরকার নন্দীগ্রামের মানুষের জন্য, আর্থিক উন্নতি তার সহ যাতায়াত ব্যবস্থা। আর একটা সবচেয়ে বড় যে কাজ আমরা আমাদের ইস্তাহারেও রেখেছি, নির্বাচনী ইস্তাহারে, সেটা একাধিক মামলা দলমত নির্বিশেষে, আমি বলতেছি, বারবার বলতেছি, দলমত নির্বিশেষে সমস্ত রাজনৈতিক নেতৃত্ব, গুরুত্বপূর্ণ যারা পদাধিকারী, কর্মী, সমর্থক, যারাই রাজনীতিতে করতে আসছে নন্দীগ্রামের মাটিতে, তারা একাধিক মামলায় জর্জরিত হয়ে যাচ্ছে। এর থেকে একটা মুক্তির রাস্তা খোঁজা আমাদের, এটাই আমাদের মূল লক্ষ্য। আপনি তো সকাল থেকে অনেক বুথে ঘুরেছেন, নিজেও ভোট দিলেন বয়ালে গিয়ে, কিন্তু মানুষের মধ্যে কতটা স্বতঃস্ফূর্ততা এবারে নির্বাচনে দেখছেন? কতটা স্বতঃস্ফূর্ততা মানুষের মধ্যে দেখছেন বা আপনার কাছে কি খবর আসছে? খবর তো কর্মী আমাদের সম্পদ। এবার কর্মীদের কাছ থেকে যা খবর পাচ্ছি তাতে আমাকে আর বেরোতে হচ্ছে না, মানে এখানে রেস্ট নেওয়ার জন্যই বলতেছি এটাই। 21-এর নির্বাচনে আমরা দেখেছিলাম এখানে যে অভিযোগ আপনার তৃণমূলের পক্ষ থেকে করা হয়েছে যে লোডশেডিং করে শুভেন্দু অধিকারী ভোটে জিতেছিল কারচুপি করে। সুফিয়ান দাও বলছেন, আপনি কতটা আত্মবিশ্বাসী? সুফিয়ান দা একটা সংখ্যা বলছেন যে আপনি এবারে নাকি 30,000-এরও বেশি ভোটে জিতবেন, তৃণমূল এবারে নন্দীগ্রাম দখল করবে, পুনর্দখল করবে, আপনি 30,000 ভোটে জিতবেন। আপনি নিজে কি মনে করছেন, কতটা আশাবাদী? না, একেবারে এটা তো আমাদের মানে বুথ স্তর থেকে একবারে রিপোর্ট অনুযায়ী আমরা বলছি 30,000-এর ঊর্ধ্ব ভোটে আমরা জিতব, এটাই। এখন আজকের ডেটে যে লড়াই চলছে জয়লাভের জন্য নয়, আজকের ডেটে নির্বাচন যা হচ্ছে তা হচ্ছে যে ব্যবধানের লড়াই চলছে। কমিশনের এত যেটা সুফিয়ান দা বলছিল, কমিশন কার্যত বিজেপির হয়ে নাকি কাজ করছে, এত বাধা, এত কিছু, তারপরেও কিভাবে আপনি এতটা কনফিডেন্ট থাকেন? একেবারে নির্বাচন কমিশনের যারা আছেন, প্লাস তার সঙ্গে কেন্দ্রীয় বাহিনী, তার সঙ্গে বিজেপির ক্যাডাররা যৌথভাবে গত 4 দিন যে তাণ্ডব চালিয়েছে নন্দীগ্রামের সাধারণ মানুষের উপরে, তারা মানুষ আরও আমার মানে লাভ করে দিয়েছে এরকম করার ফলে। এর ফলে আমাদের জয়লাভ সুনিশ্চিত, এ নিয়ে কোনো প্রশ্ন নেই, কোনো কথা হবে না। কত ভোটের ব্যবধান হবে বলে এখনো পর্যন্ত মনে হচ্ছে? না, আমি 30,000-এর ঊর্ধ্বে, এটা তো আমি বারবার বলছি, আমরা 30,000-এর ঊর্ধ্ব ভোটে জিতব। থ্যাংক ইউ। আমরা কথা বলছিলাম বা নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী পবিত্র করের সঙ্গে। তিনি যেটা বলছেন, তিনি আত্মবিশ্বাসী শুধু নয়, তিনি নিশ্চিত যে নন্দীগ্রাম এবারে পুনর্দখল করতে চলেছে তৃণমূল কংগ্রেস এবং 30,000-এরও বেশি ভোটে তিনি জিতবেন, তিনি নিশ্চিত। সেই জন্য তিনি বলছেন যে বুথে বুথে ঘোরার প্রয়োজন নেই, নন্দীগ্রামে তৃণমূল জিতে গিয়েছে এবং তিনি নিশ্চিত জয় এবার নন্দীগ্রামে আসছেন এবং নন্দীগ্রামে তিনি জিতলে কি কি কাজ করবেন সেই পরিকল্পনাও ইতিমধ্যে করে রয়েছে। ক্যামেরায় স্বপন রায়ের সঙ্গে রিবিক মাঝি, কেটিভি বাংলা, নন্দীগ্রাম।